হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম এক্সিস্ট এবং নন এক্সিস্ট কিভাবে কাজ করে। যারা ভিডিওটা দেখেন নাই তারা প্লিজ সেটাকে দেখে আসবেন। সো আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, একটা না অ্যাকচুয়ালি দুইটা। ফার্স্ট রিকোয়েস্টটা হচ্ছে থিওরি ক্লাস দেখে চলে যাবেন না, একটু প্র্যাকটিক্যালটা দেখবেন, কারণ প্র্যাকটিক্যালে নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়, ঠিক আছে? সো প্র্যাকটিক্যালটা মিস করবেন না। আর সেকেন্ড রিকোয়েস্টটা হচ্ছে খুবই ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, ভালো লাগলে একটা লাইক দিয়েন, আর মন চাইলে শেয়ার করে দিয়েন। সব কিন্তু ফ্রি, 1 টাকাও আপনার খরচ হবে না। সো প্লিজ একটু করে দিয়েন। তো চলুন আমরা শুরু করি আজকের এগ্রিগেট ফাংশন। তো সিকুয়েলে এগ্রিগেট ফাংশন আমরা বেসিক্যালি 5টা শিখব। একটা হচ্ছে ম্যাক্স, তারপরে মিন, কাউন্ট, অ্যাভারেজ, সাম। এই 5টা এগ্রিগেট ফাংশন কিভাবে কাজ করে সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। এই যে এমপ্লয়ি টেবলটা আছে আমরা এটা নিয়েই কাজ করব। এই এমপ্লয়ি টেবলটা আমাদের ছিল চেনা, অনেকগুলো কাজ করেছি আমরা এই টেবল নিয়ে সাব কোয়েরিতে। সো টেবলে কি আছে? আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং স্যালারি, যেখানে আইডিটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, তো আমরা প্রথমে দেখব ম্যাক্স এগ্রিগেট ফাংশন। একটা কোয়েশ্চেন জেনারেট করি, রাইট এ সিকুয়েল কোয়েরি টু ডিসপ্লে ম্যাক্সিমাম স্যালারি। কোম্পানি দেখতে চাচ্ছে তারা যে স্যালারি দিচ্ছে সেখানে ম্যাক্সিমাম স্যালারি কোন বান্দা নিচ্ছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? কোয়েরি খুবই সহজ, সিলেক্ট ম্যাক্স স্যালারি। যেহেতু ম্যাক্স একটা এগ্রিগেট ফাংশন, সো ফাংশন আমরা ব্রেকেট দিয়ে লিখি, দ্যাটস ওয়াই সিলেক্ট ম্যাক্স। কি বের করব? স্যালারি। সো ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি। তাহলে এই এমপ্লয়ি টেবলে ম্যাক্সিমাম স্যালারি কে পাচ্ছে? আবির, যেহেতু তার স্যালারি হচ্ছে 30,000 সবচেয়ে বেশি। ওকে, সো ম্যাক্সটা আশা করছি বুঝতে পারছেন। এবার আমরা দেখব মিন এগ্রিগেট ফাংশন। কোয়েশ্চেন হচ্ছে মিনিমাম স্যালারি বের করো। দেখবে কোম্পানি যে কাকে সবচেয়ে কম স্যালারি দিয়ে তারা কুকুরের মতো খাটাচ্ছে। সো মিনিমাম স্যালারি কে পাচ্ছে? সিলেক্ট মিন স্যালারি ফ্রম এমপ্লয়ি। খেয়াল করুন এখানে মিনিমাম স্যালারি কোনটা? 10,000। ওকে, ম্যাক্স মিন বুঝলাম। এরপরে আমরা দেখব কাউন্ট। কাউন্টটা একটু ইম্পর্ট্যান্ট, এটা অনেক সময় লাগে। রাইট এ সিকুয়েল কোয়েরি টু ডিসপ্লে নাম্বার অফ রেকর্ডস। এই এমপ্লয়ি টেবলে কতগুলো রেকর্ড আছে সেটা বের করতে হবে। ইতোমধ্যেই অনেকে হয়তোবা এই স্যালারি নালটা দেখে চিন্তা করছেন এখানে নাল কেন, একটু পরেই বুঝতে পারবেন। খেয়াল করেন, নাম্বার অফ রেকর্ড আমরা বের করব। তো খালি চোখে দেখে আমরা বুঝতে পারছি এখানে রেকর্ড আছে 5টা, রাইট? সো যদি আমরা এভাবে লিখি সিলেক্ট কাউন্ট স্টার, স্টার মিনস অলস, সবগুলোকে আমরা কাউন্ট করছি। সিলেক্ট কাউন্ট অফ স্টার ফ্রম এমপ্লয়ি। তাহলে কয়টা রেকর্ড আছে আমরা দেখতে পাচ্ছি? 5টা। তো রেজাল্ট আসবে 5। এখন এমন হতে পারে আপনি চাইলে স্যালারি দিয়ে কাউন্ট করেও দেখতে পারেন, স্টার না বলে আপনি নির্দিষ্ট কোনো একটা ফিল্ডের নাম দিয়েও কাউন্ট করতে পারেন। যদি আপনি এভাবে বলেন সিলেক্ট কাউন্ট অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি, এই ক্ষেত্রে নালটা কাজে আসবে। যখনই কাউন্ট অফ স্যালারি আমরা বলি তাহলে স্যালারি আছে কোথায় কোথায়? 30, 10, 25, 25। বাট নাল তো কোনো স্যালারিতে কাউন্ট হবে না, কেননা নাল মিনস এমটি, মানে খালি, এখানে কিছুই নাই। অনেকে গোলাই ফেলে নালের সাথে জিরোর সাথে। ভাই, জিরোর একটা অস্তিত্ব আছে, জিরো একটা সংখ্যা, জিরোর একটা মান আছে। বাট নাল, যখন আপনি দেখবেন নাল, দ্যাট মিনস এমটি, ওই জায়গাতে কোনো কিছুই নাই, ওটা খালি। সো যখন আমরা বলবো সিলেক্ট কাউন্ট স্যালারি, সে স্যালারিগুলোকে নিবে। যেহেতু নাল কোনো স্যালারির মধ্যে পড়ে না তাই নালকে নিবে না। এই ক্ষেত্রে সে কাউন্ট করে 4টা রেকর্ড পাবে, নালকে সে কাউন্ট করবে না। সো আপনি যদি কাউন্ট স্টার দেন তাহলে আপনি রেকর্ড দেখবেন 5টা, যদি কাউন্ট স্যালারি দেন রেকর্ড দেখবেন কিন্তু 4টা। এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে। যদি এমন হয় যে যার নাল আছে তাকে আমার কাউন্ট করার দরকার নাই, তখন আপনি কাউন্ট স্যালারি দিতে পারেন, সে নালটাকে বাদ দিয়ে দিবে। ওকে, ক্লিয়ার? আবার এমনও হতে পারে যে ধরুন এখানে খেয়াল করে দেখেন একই স্যালারি 2জন পাচ্ছে, নিশ্চুপ 25,000, হাবিব 25,000। আপনি যদি এমন দেখতে চান যে যদি একই স্যালারি থাকে তাহলে ওগুলো আমার কাউন্ট করার দরকার নাই, মানে 25,000 2বার আছে, আমি তাকে একবার কাউন্ট করলেই চলবে। সো যদি সেম ডাটা অনেকেরই থাকে তাহলে আমরা সেখান থেকে একটা কিভাবে নিব? এটাকে বলে ডিস্টিংক্ট। তো কুইরিটা খেয়াল করেন, সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট স্যালারি, মানে স্যালারি তো আমি নিব বাট ডিস্টিংক্ট করে নিব, মানে
যেখানে সেম ডাটা অনেকবার আছে সেখান থেকে আমরা একবার নিব, জাস্ট একটা কাউন্ট করব, তখন আমরা ইউজ করব ডিস্টিংক্ট। তো ডিস্টিংক্ট স্যালারি যখন বলবো আমরা পাবো 30,000, 10,000 এবং 25,000। লাস্টের রেকর্ডটাকে আমরা আর পাবো না, প্রথমটাকেই নিয়ে নিবে। তো ডিস্টিংক্টের কাজ হচ্ছে কি মনে রাখবেন, যদি সেম জিনিস অনেকবার থাকে সেখান থেকে সে একটা নিবে, সবগুলোকে নিবে না। ডিস্টিংক্টের কাজ হচ্ছে এটা। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা সাম ফাংশনটা দেখব। সাম একটা এগ্রিগেট ফাংশন। কোয়েশ্চেন দেখেন, রাইট এ সিকুয়েল কোয়েরি টু ডিসপ্লে সামেশন অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি টেবল। তো এখানে যতগুলো স্যালারি আছে তাদের যোগফলটা দেখতে চাচ্ছে। কোম্পানি চিন্তা করলো সবাইকে তো অনেক খাটাচ্ছি, তাদের সবাইকে মিলে আমি বেতন কত দিচ্ছি, টোটাল স্যালারিটা দেখতে চাচ্ছি। এক্ষেত্রে কোয়েরিটা কি হবে, সিলেক্ট সাম স্যালারি ফ্রম এমপ্লয়ি। জাস্ট সাম লিখে দিলেই সে সবগুলো যোগ করে ফেলবে, স্যালারি সবগুলোকে যোগ করে ফেলবে। কিভাবে, এই যে দেখেন আমাদের এখানে এখন এই মুহূর্তে 4 জনকে সে স্যালারি দিচ্ছে, তো এই 4টা যোগ হবে, যোগ হয়ে রেজাল্ট কত আসবে, 90,000। ওকে, খুবই কিন্তু সহজ। এবার আমরা দেখব অ্যাভারেজ। আমাদের ফাইনাল যে অ্যাগ্রিগেট ফাংশনটা আছে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে তো বুঝতে পারছেন। অ্যাভারেজ কীভাবে বের করব, সিলেক্ট এভিজি স্যালারি। জাস্ট আমরা যেই ফিল্ডের ডাটাকে নিয়ে কাজ করব তার আগে এগ্রিগেট ফাংশনটা বসাই দিব, এতটাই সহজ। ম্যাক্স, মিন, কাউন্ট, সাম, অ্যাভারেজ জাস্ট ব্রেকেটে আগে করে বসাই দিব। এবং এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট গ্রুপ বাই ক্লসের সাথে। আপনি গ্রুপ বাই নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এগ্রিগেট ফাংশনগুলো অনেক বেশি কাজে আসবে, ট্রাস্ট মি, অনেক বেশি কাজে আসবে। আমি অলরেডি গ্রুপ বাই নিয়ে দেখিয়েছি আপনাদেরকে, ওখানে হয়তো আপনারা দেখেছেন আমি কিছু কিছু এগ্রিগেট ফাংশন ইউজ করেছি, যেমন কাউন্টটাকে ইউজ করা হয়েছিল, তারপর সাম মেবি ইউজ করেছিলাম বা ম্যাক্সিমামটা ইউজ করেছিলাম। তো একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে অ্যাভারেজ কীভাবে আমরা বের করি, ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি, আমরা যার অ্যাভারেজ বের করব তার সাম উপরে ডিভাইডেড বাই কাউন্ট অফ সেই জিনিসটা। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। তাহলে এখানে সাম অফ স্যালারি কত, 90,000, আর কাউন্ট অফ স্যালারি 4। কাউন্ট অফ স্যালারি কিন্তু 5 আসবে না, 5টা রেকর্ড সে কিন্তু কাউন্ট করবে না, সে কাউন্ট করবে স্যালারি ধরে। তো নাল যেহেতু স্যালারির মধ্যে পড়ে না তাই নালকে সে কাউন্ট করবে না। তাহলে রেকর্ড কয়টা আসলো, 4টা। সো 90,000কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, 22,500 হচ্ছে রেজাল্ট। তো অ্যাভারেজ করলে এখানে আমাদেরকে দেখাবে 22,500। তো নালটা আমি ইচ্ছে করে এই জন্য রেখেছি যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন যে কখন এই নালটাকে কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে, সো আশা করছি আপনারা থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা এই 5টা যে দেখালাম এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি একটু আলোচনা করি। সো আমরা চলে আসলাম liveSQL.oracle.com-এ। এখানে এসে আমরা প্রথমে কি করব, ট্যাবল ক্রিয়েট করব, রাইট। আমাদের ট্যাবলে কি কি ডেটা ছিল, আইডি ছিল ইন্টিজার, নেম হচ্ছে ওয়ার্কার, আমরা সবগুলোকে না নিই, জাস্ট যেটা প্রয়োজন ওটাকেই নিচ্ছি, স্যালারি ইন্টিজার, এতটুকুই রাখলাম। রান করলাম, ট্যাবল ক্রিয়েটেড। এবার আমরা একটু ইনসার্ট করে ফেলি, খুব সহজেই আমরা ইনসার্ট করে ফেলতে পারবো নেম এবং স্যালারি। দেন ভ্যালুস, ভ্যালুস কী কী, 1। এই ট্যাবল না হলেও আমরা অসংখ্যবার ক্রিয়েট করেছি, ডেটাও ইনসার্ট করেছি, এটা নিয়ে কারো ভুল হওয়ার কোনো কারণ নাই। আমি ট্যাবলে যে মানুষগুলোর নাম লিখি তারা কিন্তু আমার খুব কাছের মানুষ, আপনারা হয়তো বা সেটা খেয়াল করেছেন, আমি সেই মানুষের নামই সবসময় ব্যবহার করি। একটা নালও রাখলাম যাতে পার্থক্যটা বুঝতে পারি। সো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, ট্যাবল ক্রিয়েট করে ইনসার্ট করে অবশ্যই আপনি দেখবেন ডাটাগুলো ঠিকমতো আসছে কিনা। এই যে খেয়াল করুন, সুমনের স্যালারি নাল, যেহেতু আমি নাল ইনসার্ট করেছি সো এখানে স্যালারি দেখাচ্ছে না, মানে এমটি আর কি। এবার আসেন আমরা সবগুলো ইউজ করি। তো সিলেক্ট ফার্স্টে ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি, খুব দ্রুত আমরা করে ফেলবো। সো ম্যাক্সিমাম কত, 35,000, রাইট। এবার আসি মিনিমাম স্যালারি, মিনিমাম কত, 10,000, বুঝলাম। এবার আসি কাউন্ট অফ, প্রথমে আমরা একটু স্টার দিয়ে দেখি, রাইট, তাহলে আপনাদের আসলে বুঝতে আরও সুবিধা হবে। স্টার দিলে আপনি খেয়াল করবেন রেকর্ড দেখাচ্ছে 5টা, নাল সহ সে কাউন্ট করবে। বাট আপনি যদি বলেন আমাকে শুধু স্যালারি দেখাও কাউন্ট করে,
সেই ক্ষেত্রে নালটা বাদ যাবে, আপনি দেখবেন 4টা কাউন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু নাল মিনস এমটি, কোনো কিছুই নাই, তাই সে ওটাকে দেখাতে পারবে না। ফাইন, আমরা ডিস্টিংক্ট করে দেখতে পারি। তার আগে একটু দেখি সেম ভ্যালু আমরা দিয়েছি কি না, কোথাও না সেম ভ্যালু দেওয়া হয় নাই। আমরা একটা ইনসার্ট করি, তাইলে সেম না হলে আসলে বুঝতে পারবেন না আপনারা যে ডিস্টিংক্টটা কীভাবে কাজ করে। একটু দেখি, 25,000 একবার আছে, সো আমরা 25,000 আরেকবার দিই। ওকে, তো এখন যদি আমরা সিলেক্ট কাউন্ট স্যালারি দিই পাবো 5টা, যেহেতু একটা বাড়ছে এখন। তো যদি আমরা এখানে ডিস্টিংক্ট বলে দিই, ভালোভাবে খেয়াল করেন, ডিস্টিংক্ট স্যালারি। তো ডিস্টিংক্ট ফাংশনের কাজ হচ্ছে যদি একই ডেটা অনেকবার থাকে সে ওখান থেকে একবার দেখাবে। তাই যদি আমার স্যালারি 25,000 দুইবার থাকেও সে একবার কাউন্ট করবে। দ্যাটস ওয়াই আমরা এখন দেখব আমাদের রেকর্ড আছে 4টা। খেয়াল করছেন, একটু আগে দেখাচ্ছিল 5টা, বাট ডিস্টিংক্ট দেওয়ার কারণে হয়ে গেছে 4টা, কারণ সেম জিনিস দুইবার আছে, সে একবার কাউন্ট করছে। এটাই হচ্ছে ডিস্টিংক্টের কাজ। ওকে, এবার হচ্ছে আমরা সাম বের করে ফেলি। সাম অফ স্যালারি, সামে ডিস্টিংক্ট দিলে ওটা আসলে যুক্তিযুক্ত হয় না, কারণ সে সব এমপ্লয়ির স্যালারির যোগফল দেখতে চাচ্ছে। এখানে যদি সেম জিনিস দুইবারও থাকে সে কিন্তু যোগফলটাই দেখতে চাচ্ছে, সে কিন্তু বাদ দিবে না, তাই না? তো সামে আমরা ডিস্টিংক্ট ইউজ করব না, ওটা প্র্যাকটিক্যালি আসলে কোনো ভ্যালুই রাখে না। তো সাম অফ স্যালারি 1,25,000। ওকে ফাইন, এবার যদি আপনি অ্যাভারেজ করেন স্যালারিকে, যোগফলকে কাউন্ট দিয়ে ভাগ করবে, তাহলে আমরা কী পাবো? 25,000, রাইট? তো মোটামুটি আমরা 5টা এগ্রিগেট ফাংশন শিখলাম, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও শিখে ফেললাম। সো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন কমেন্টে জানান, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করেন। দেখা হবে আপনাদের সাথে নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।